নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে বুধবারের দিন, আর সময় হচ্ছে প্রায় সকাল 9:30টার মতন বাজে। তা আমি 9:30টার সময় রান্নাঘরে ঢুকছি। এমনি আমার রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো। কিন্তু 1.5 ঘন্টাও না, 1.5 ঘন্টার একটু কমেই আমার হচ্ছে 4-5 রকমের পদ আমি আরামসে রান্না করে ফেলি। আর যদি মশলা রেডি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আদা রসুন বাটা রেডি থাকলে সব কাজ আরও তাড়াতাড়ি হয়ে যায়। তবে আজকে মশলাটা একদমই রেডি ছিল না। তা সকালে তো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তো আর রান্নাঘরে আসা যায় না। তা উঠে হচ্ছে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে আসতে হয়। রাত্রেবেলা সবজিগুলো কেটেই রাখছিলাম, কারণ একদিন আগেই ডিসাইড করে নিই যে কালকের কী রান্না হবে। তো ভেন্ডি ভাজা, লাল শাক ভাজা হবে। তো প্রথমে ভাতটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা আমি যখনই করি, কড়াইতে হচ্ছে তেলটা যখন গরম করি না, সেই তেলটা থেকে ধোয়া না ওঠা পর্যন্ত ভেন্ডিগুলো ছাড়ি না। এইভাবে রান্না করলে কি হয় বলুন তো, ভেন্ডির যে একটি চিপচিপা যে ভাবটা থাকে না, সেগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তা তেলটাকে একেবারে গরম করে, মানে তেল থেকে ধোঁয়া উঠবে তেমন গরম করে ভেন্ডিগুলো ছাড়তে হয়। তা আমি ভেন্ডিগুলো দিয়ে মিনিট 2-3 মতন ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়েছি। দেখুন কি সুন্দর, ওই যে ভেন্ডির যে চিপচিপা যেটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যায়। ওই মিনিট 4-5 মতন থাকে, তারপরে সেই চিপচিপে ভাবটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো আপনারাও এইভাবেই ভেন্ডি ভাজাটা রান্না করতে পারেন। আর খুব সহজে ভেন্ডি ভাজাটাও রেডি হয়ে গেছে আমার। দেখুন ঢাকা দিয়ে রাখছিলাম, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। ওই যে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, ভেন্ডি ভাজাগুলো নামিয়ে নেব। এদিকে হচ্ছে ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমার ভেন্ডি ভাজা কিন্তু পুরোপুরি কমপ্লিট। দাঁড়ান, বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার হচ্ছে শাক ভাজাটা করব। দেখুন কি সুন্দর হচ্ছে ভেন্ডি ভাজাটা। আমি কিন্তু আলু দিই নাই, আলু দিলেও ভারী স্বাদের লাগে, তবে আলুটা দিই নাই। আবারও কড়াইতে হচ্ছে 1 চামচের মতন দিয়েছি রিফাইন তেল, তার মধ্যে একটা পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা। এইবার যে কাঁচা লঙ্কাটা এনেছে সেটা কিন্তু খুব সুন্দর বেশি পরিমাণে একটু ঝাল রয়েছে, মানে একটা দিলেই কাজটি হয়ে যায়। এদিকে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল করে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। আমি শাকটাও কিন্তু রাত্রেবেলায় বসে ধুয়ে বেছে রেখেছি, কারণ সকালবেলা যদি এগুলো কেটে রাখা হয় আর একটু 10 মিনিট যদি দেরি করে উঠি না ঘুম থেকে, কোনো রকম ভয় নেই, কারণ ঝপাঝপ করে রান্নাটি করে নেওয়া যায়। কিন্তু সকালবেলা উঠে এগুলো যদি কাটতে বসি তাহলে তো হয়ে গেছে। আমার তো অসুবিধা নেই। এদিকে আমার হাজব্যান্ডের হচ্ছে ওর আপনাদের দাদা ভাইয়ের অফিসে যাওয়ার, তার মধ্যে যাওয়ার আগে তো খেতেও হবে, সেগুলো সমস্ত জিনিস দেরি হয়ে যায়। এদিকে শাকের মধ্যে হচ্ছে একটু লবণ হলুদ আর হচ্ছে লাল শাক যখনই আমি রান্না করি, যে কোনো শাক, আমি চেষ্টা করি টমেটো দেওয়া। এতে না শাকের টেস্টটা খুব ভালো হয়। আপনারা কারা কারা শাকের মধ্যে টমেটো ব্যবহার করেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো। আমি যে কোনো শাকে আমার হাতে যদি টমেটো থাকে বাড়িতে, আমি কিন্তু টমেটো একটা হলেও দিয়ে দিই, কিন্তু টমেটোর বীজটা ফেলে দিই। ঝপাঝপ কাজটি করতে হবে, 1 সেকেন্ডও কিন্তু বসার সময় নাই। এদিকে হচ্ছে মাছের মশলা ফ্রিজে ছিল জানেন। তা আমি কি করছিলাম না, একদিন আদা রসুন আর টমেটো একসঙ্গে বেটেছি। তো সেই মশলাটা প্রায় 4-5 দিন ফ্রিজে ছিল। তো গন্ধ নিচ্ছিলাম, মশলাতে কোনো রকম গন্ধ ছিল না, কিন্তু আমার কেমন যেন লাগছিল। টমেটোটা যেহেতু বেশি দিন বেটে রাখলে কেমন টক টক হয়। ও বলছিল না ভালোই আছে, তাও আমি মশলাটা না ফেলে দিয়েছি, আমার আর মন মানে নাই ওটা দিয়ে রান্না করতে। এদিকে হচ্ছে টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি মাছের মশলা করব বলে। এদিকে দেখুন কি সুন্দর লাল শাক ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু এখন নামাবো না, আর একটু ভাজা ভাজা করে নামাবো। এদিকে মাছ কিন্তু ভাজা হয় নাই, কিন্তু মাছের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, কারণ মশলা রেডি থাকলে না ঝপাঝপ করে মাছ ছাড়বো, তারা আর 10 মিনিটের মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে যে কড়াইতে আমি শাকটা নামিয়েছি, দেখুন শাক কিন্তু একদম রেডি, একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নামিয়েছি। এবার এই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তার মধ্যে দিলাম হচ্ছে 3 চামচের মতন তেল। এইবার হচ্ছে মাছের মশলা একটা সাইডে কষানো হচ্ছে। এবার আমি প্রথমে মাছটাকে লাল লাল করে ভেজে নেব, তারপর হচ্ছে আলু ভেজে নেব, আর মশলার মধ্যে আলুটাকে ভেজে তারপরে দেব। তো প্রথমে ভাবলাম মাছটাই ভেজে নিই,
তো মাছ, কাতলা মাছের হচ্ছে গাদা, পেটি এগুলো ছিল। তা আমি সমস্তটা একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ তেলটা বেশি ছিল তো। আর যবে থেকে এই লোহার কড়াইতে রান্না করা শুরু করছি, বিশ্বাস করুন এই কড়াইটা না ছাড়তেই মন চায় না। কেন বলুন তো? এত অল্প তেলে এত সুন্দর যে কোনো জিনিস ভাজা হয়ে যায়, রান্না হয়, মানে এত ভালো লাগছে না আমার, যে এই কড়াইটা ছাড়া আমি আর রান্না করতেই পারছি না। আর ভাজাভুজির কাজ থাকলে তো এই কালো কড়াইতেই করি, কারণ অন্যান্য কড়াইতে তো লেগে যায়, জ্বলে যায়, সেটা আর মাজতে মাজতে আমার তো অবস্থা খারাপ। চলুন, মাছ ভাজা তো প্রায় শেষ। তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম আলু, সে লম্বা লম্বা করে কেটে সেটাকেও ভেজে নিয়েছি। ভাজার সঙ্গে সঙ্গে মশলার মধ্যে দিয়ে এইবার মশলার সঙ্গে হচ্ছে আলুগুলোকে কষিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে হচ্ছে আমি জলটা দিয়ে মাছগুলো ঢেলে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট। আর কালকে ঝিঙে ভাজা করছিলাম রুটির সঙ্গে খেতে, জানেন খুব ভালো লাগছিলো আমার। ও খেয়ে বললো যে ভালোই আছে, ভালো, অল্প কোটা টেস্ট করছে, বললো ঠিকই লাগছে, ওর কাছে ভালোই লাগছে ঠিকঠাক, আমার কাছে ভালো লেগেছে। তো এক পিস ছিল, তা ভাবলাম এটাকে পেঁয়াজ দিয়ে আজকে ভাজা করব রুটির সঙ্গে খাবার জন্য। তো সেই জন্যই হচ্ছে পাশের কড়াইতে এই ঝিঙেটা ভেজে নিচ্ছি। এদিকে মাছটাও টকবক করে ফুটছে। আজকের মতন রান্নাবান্না শেষ। তাহলে চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।